পৃষ্ঠা 87। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 1 রোমান 1 রাইট চিহ্ন দিয়ে দৃশ লং প্রথম পুরুষ বহুবচন অপশ্চাৎ উত্তর অশুদ্ধ শুদ্ধ রূপ অপশ্যন। রোমান 2 রাইট চিহ্ন দিয়ে দৃশ লং মধ্যম পুরুষ একবচন অপশ্যা উত্তর শুদ্ধ। 2 রোমান 1 রাইট চিহ্ন দিয়ে স্থা লং মধ্যম পুরুষ বহুবচন অতিষ্ঠন উত্তর অশুদ্ধ শুদ্ধ রূপ অতিষ্ঠত। রোমান 2 রাইট চিহ্ন দিয়ে স্থা লং উত্তম পুরুষ একবচন অতিষ্ঠম উত্তর শুদ্ধ। 3 রোমান 1 স্বপশ্যত উত্তর অশুদ্ধ শুদ্ধ রূপ স্বপশ্যতি। রোমান 2 বয়ং তিষ্ঠাম উত্তর শুদ্ধ। 4 রোমান 1 রাইট চিহ্ন দিয়ে শ্রু লং মধ্যম পুরুষ দ্বিবচন অশৃণুতাম উত্তর অশুদ্ধ শুদ্ধ রূপ অশৃণুতম। রোমান 2 রাইট চিহ্ন দিয়ে শ্রু লিং প্রথম পুরুষ দ্বিবচন অশৃণুতাম উত্তর শুদ্ধ। 5 রোমান 1 রাইট চিহ্ন দিয়ে দা লট প্রথম পুরুষ বহুবচন যচ্ছন্তি। রোমান 2 রাইট চিহ্ন দিয়ে দা লট উত্তম পুরুষ বহুবচন যচ্ছাবো উত্তর 1 রোমান 1 শুদ্ধ রোমান 2 অশুদ্ধ শুদ্ধ রূপ যচ্ছাম। 6 রোমান 1 রাইট চিহ্ন দিয়ে দৃশ লিট উত্তম পুরুষ একবচন দ্রাক্ষামি উত্তর শুদ্ধ। রোমান 2 রাইট চিহ্ন দিয়ে দৃশ লিট উত্তম পুরুষ বহুবচন স্থা-সতি উত্তর অশুদ্ধ শুদ্ধ রূপ দ্রাক্ষাম। 7 রোমান 1 রাইট চিহ্ন দিয়ে দা লট উত্তম পুরুষ একবচন দাস্যামি উত্তর অশুদ্ধ শুদ্ধ রূপ দদামি। রোমান 2 রাইট চিহ্ন দিয়ে দা লিট মধ্যম পুরুষ একবচন দাস্যসী উত্তর শুদ্ধ। 8 রোমান 1 রাইট চিহ্ন দিয়ে স্থা লট মধ্যম পুরুষ দ্বিবচন তিষ্ঠত উত্তর শুদ্ধ। রোমান 2 রাইট চিহ্ন দিয়ে স্থা লট মধ্যম পুরুষ বহুবচন তিষ্ঠাব উত্তর অশুদ্ধ শুদ্ধ রূপ তিষ্ঠথ। শূন্যস্থান পূরণ করো। 1 রোমান 1 রাজা ড্যাশ উত্তর যচ্ছতি। রোমান 2 আবাং ড্যাশ উত্তর পশ্যাব। 2 রোমান 1 অহং ড্যাশ উত্তর শৃণোমি। রোমান 2 তে ড্যাশ উত্তর দক্ষন্তি। 3 রোমান 1 জুবান ড্যাশ তিষ্ঠত। রোমান 2 তৌ ড্যাশ পশ্যত। 4 রোমান 1 তং ড্যাশ শ্রীশোষী। রোমান 2 রমা ড্যাশ পশ্যতি। পৃষ্ঠা 88। 5 রোমান 1 তে চন্দ্রং ড্যাশ উত্তর পশ্যন্তি। রোমান 2 বয়ং গৃহে ড্যাশ উত্তর তৃষ্ঠাম। 6 রোমান 1 হরিশ্চন্দ্র দরিদ্রেভ্য ধনং ড্যাশ উত্তর যচ্ছতি। 2 রোমান 2 পুত্রাং গৃহে ড্যাশ উত্তর তিষ্ঠন্তি। 7 রোমান 1 মাতা রামায়ণং ড্যাশ উত্তর পঠতি। রোমান 2 যুবাং সমুদ্র গর্জনং ড্যাশ উত্তর শৃণুথ। 8 রোমান 1 বালকো
সমুদ্রং ড্যাশ, উত্তর পশ্চাৎ। 2 মম পিতা দরিদ্রায় ধনং ড্যাশ, উত্তর যচ্ছতি। ব্যুৎপত্তি নির্ণয় করো। 1 রোমান 1 শৃণোষি, উত্তর রাইট চিহ্ন দিয়ে শ্রু লট মধ্যম পুরুষ একবচন। রোমান 2 তিষ্ঠাম, উত্তর রাইট চিহ্ন দিয়ে স্থা লট উত্তম পুরুষ বহুবচন। 2 রোমান 1 স্রস্যসি, উত্তর রাইট চিহ্ন দিয়ে শ্রু রিট মধ্যম পুরুষ একবচন। রোমান 2 অতিষ্ঠাম, উত্তর রাইট চিহ্ন দিয়ে স্থা লং উত্তম পুরুষ বহুবচন। 3 রোমান 1 রাইট তিষ্ঠন্তি, উত্তর রাইট চিহ্ন দিয়ে স্থা লট প্রথম পুরুষ বহুবচন। রোমান 2 পশ্যাম, উত্তর রাইট চিহ্ন দিয়ে দৃশ লট উত্তম পুরুষ বহুবচন। 4 রোমান 1 স্থা উত্তর রাইট চিহ্ন দিয়ে স্থা লিট প্রথম পুরুষ দ্বিবচন। রোমান 2 অপশ্চাৎ, উত্তর রাইট চিহ্ন দিয়ে দৃশ লং প্রথম পুরুষ একবচন। 5 রোমান 1 অতিষ্ঠ, উত্তর রাইট চিহ্ন দিয়ে স্থা লং মধ্যম পুরুষ একবচন। রোমান 2 দ্রক্ষামি, উত্তর রাইট চিহ্ন দিয়ে দৃশ রিট উত্তম পুরুষ একবচন। 6 রোমান 1 স্থা উত্তর রাইট চিহ্ন দিয়ে স্থা লিট মধ্যম পুরুষ বহুবচন। রোমান 2 অপশ্যাম, উত্তর রাইট চিহ্ন দিয়ে দৃশ লং উত্তম পুরুষ বহুবচন। 7 রোমান 1 অশৃণ্বন, উত্তর রাইট চিহ্ন দিয়ে শ্রু লং প্রথম পুরুষ বহুবচন। রোমান 2 অতিষ্ঠতাম, উত্তর রাইট চিহ্ন দিয়ে স্থা লং প্রথম পুরুষ দ্বিবচন। 8 রোমান 1 অশৃণুত, উত্তর রাইট চিহ্ন দিয়ে শ্রু লং মধ্যম পুরুষ বহুবচন। রোমান 2 অতিষ্ঠতম, উত্তর রাইট চিহ্ন দিয়ে স্থা লং মধ্যম পুরুষ দ্বিবচন। মক টেস্ট 6 ফুল মার্কস 10। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 লং লকারের দুটি বৈশিষ্ট্য লেখো। 2 দৃশ ধাতু কোন পদী? উক্ত ধাতুর লট লকারের দৃশ স্থানে কি আদেশ হয়? 3 ব্যুৎপত্তি নির্ণয় করো। রোমান 1 স্রস্যসি, 2 রোমান 2 অতিষ্ঠাম। 4 শূন্যস্থান পূরণ করো। রোমান 1 অহং ড্যাশ, রোমান 2 তে ড্যাশ। 5 পরিনিষ্ঠিত রূপ লেখো। রোমান 1 দৃশ ইন লং প্রথম পুরুষ বহুবচন। রোমান 2 দৃশ ইন লট উত্তম পুরুষ বহুবচন। 2 × 5 = 10। ইউনিট 4 ব্যাকরণ প্রত্যয়। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। প্রত্যয় তুমুন, সত্রী, সানাচ ও কৃত্য প্রত্যয়। তুমুন একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া করতে হয়। এই ধরনের ক্রিয়াকে সংস্কৃত ভাষায় ক্রিয়ার্থ ক্রিয়া বলা হয়। ইংরেজিতে গোয়িং টু সি, কেম টু গিভ এই ধরনের প্রয়োগ প্রসিদ্ধ। অর্থাৎ বাংলায় দেখতে যাচ্ছে, দিতে এসেছিল, এইভাবে বলা হয়। এই যাওয়া বা আসা এই ক্রিয়াগুলো ক্রিয়ার্থা ক্রিয়া। সংস্কৃত ভাষায় সে ক্রিয়াটির জন্য অন্য ক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে সেই নিমিত্তবোধক ক্রিয়াটি বলার জন্য ধাতুর পর তুমুন প্রত্যয় যুক্ত করতে হয়। যেমন দ্রষ্টুম, গচ্ছতি, দাতুম, আগাচ্ছাত। এই হবে সংস্কৃত অনুবাদ। এখানে দ্রষ্টুম, দাতুম পদগুলিতে তুমুন প্রত্যয় করতে হয়েছে।
তুমুন প্রত্যয় ব্যবহারের কতকগুলি নিয়ম। 1. তুমুনৌলো ক্রিয়ায়াং ক্রিয়ার্থায়াম। ক্রিয়ার্থা ক্রিয়া উপপদ ব্র্যাকেটে অর্থাৎ এক ক্রিয়ার জন্য অনুষ্ঠিত অন্য ক্রিয়া কাছে ব্র্যাকেট শেষ থাকলে নিমিত্তবোধক ক্রিয়ার ধাতুর পরে তুমুন হয়। তুমুনের তুম থাকে। তুমুন প্রত্যয়ান্ত পদ অসমাপিকা ক্রিয়া এবং অব্যয়। তুমুন প্রত্যয়ান্ত পদের উদাহরণ দ্রষ্টুং জাতি। এখানে গমন ক্রিয়াটি দর্শন ক্রিয়ার জন্য। সূত্রে একই অর্থে আরেকটি প্রত্যয়ের কথা বলা হয়েছে, সেটা হলো নুল। নুল প্রত্যয়টির স্থানে অক হয়। তাহলে দেখতে যাচ্ছে এই অর্থে যেমন দ্রষ্টুম গচ্ছতি হয়, তেমনি নুল প্রত্যয়ান্ত শব্দের ব্যবহার করে দর্শকঃ গচ্ছতি এরকমও হয়। মনে রাখতে হবে বাক্যে শব্দগুলির অর্থই হল প্রযোজক। টু দিয়ে প্রয়োগ থাকলেই সেটা নিমিত্তবোধক ক্রিয়া হয় না, অথবা কাঁদতে যেতে এরকম প্রয়োগ থাকলেই সেটা নিমিত্তবোধক ক্রিয়া হয় না। যেমন টু রাইজ ইন দ্য মর্নিং ইজ হেলদি। এখানে টু রাইজ ওই রকম নিমিত্তবোধক ক্রিয়া নয়, তাই এখানে তুমুন প্রত্যয় ব্যবহার করা যাবে না। সংস্কৃত হবে প্রাতরুত্থানং স্বাস্থ্যকরম। আবার আমি তাকে কাঁদতে দেখলাম, এই বাক্যে কাঁদতে নিমিত্তবোধক ক্রিয়া নয়, তাই এখানেও তুমুন প্রত্যয় ব্যবহার করা যাবে না। সংস্কৃত হবে অহং তং রুদত্তম অপশ্যম, মানে আমি তাকে ক্রন্দনরত দেখলাম। এখানে সত্রী প্রত্যয়ের ব্যবহার করা হয়েছে। দুই ক্রিয়ার কর্তা এক না হলে নিমিত্তবোধক ক্রিয়াতে তুমুন না হয়ে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি করতে হয়। যেমন শিক্ষক ছাত্রকে পড়তে বলেন শিক্ষক ছাত্রাং পাঠায় বদতি। এখানে পড়া ও বলার কর্তা আলাদা, তাই নিমিত্ত অর্থ থাকলেও তুমুন হয়নি। পঠ ধাতুতে অন্য কৃত প্রত্যয় যোগ করে ক্রিয়াবাচক বিশেষ্য করা হয়েছে, তারপর সেই শব্দে চতুর্থী বিভক্তি করা হলো। তুমুন প্রত্যয় যোগ না করে ধাতুটিতে অন্য কৃত প্রত্যয় যোগ করে শব্দে পরিণত করে তাতে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি দিলে তুমুন প্রত্যয়ান্ত শব্দের অর্থই পাওয়া যায়। যেমন দ্রষ্টুম ব্র্যাকেটে দৃশ যুক্ত তুমুন গচ্ছতি। এই দ্রষ্টুম স্থলে দর্শনায় ব্র্যাকেটে দৃশ যুক্ত লুট -4-3 ব্র্যাকেট শেষ গচ্ছতি এইভাবেও বলা যায়। 2. সমান কর্তৃকেষু তুমুন। ইচ্ছার্থক ধাতুর সঙ্গে একই কর্তৃপদ বিশিষ্ট ধাতুর পরে তুমুন হয়। যেমন মুমূর্ষু জীবিতুং বাঞ্ছতি, ভোক্তুং কাময়তে, বালকা গন্তুম ইচ্ছতি, আপ্তুম অভিলষতি। এই সূত্রের অর্থ নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। তুমুন প্রত্যয় ব্যবহারের সাধারণ নিয়ম হল একটি ক্রিয়ার উদ্দেশ্যে আরেকটি ক্রিয়া অনুষ্ঠিত হলে সেই পরের ক্রিয়াতে তুমুন প্রত্যয় হয়। এখানে বাঁচতে ইচ্ছা করছে বা ভোগ করতে ইচ্ছা করছে বা যেতে ইচ্ছা করছে বা পেতে ইচ্ছা করছে, এইসব বাক্যে দুটো করে ক্রিয়াপদ আছে সত্য, কিন্তু বস্তুত ইচ্ছা ক্রিয়াটা ভোজন ক্রিয়া ঘটাবে তা নয়। এটি ভোজন বিষয়ক ইচ্ছা, তাই সংস্কৃত ব্যাকরণকার পাণিনি এখানে আলাদা করে নিয়ম করেছেন।
3. কাল সময় বেলাসু তুমুন। কাল সময় ও বেলা শব্দের যোগে এবং এই সব অর্থে প্রযুক্ত অন্য শব্দের যোগে ধাতুর পর তুমুন হয়। এতে নিমিত্তার্থের প্রয়োজন হয় না। যেমন কালো হয়ং বিদ্যালয়ং গদ্যুম, ব্র্যাকেটে এটা বিদ্যালয়ে যাওয়ার সময়। ইয়ং ষষ্ঠুম বেলা, ব্র্যাকেটে এটা যোগ্য করার সময়। অয়ং খলু স্মাতুং সময়, ব্র্যাকেটে এটা স্নানের সময়। আবসর হয় মাত্তানং প্রকাশয়িতুম, ব্র্যাকেটে নিজেকে প্রকাশ করার এই তো সময়। 4. শক, ধৃষ, গ্যা, গ্ল্যা, ঘট, রভ, লভ, ক্রোম, সহা হার্স্থস্থেষু তুমুন। শক, ধৃষ, গ্যা, গ্লোই, ঘট, রভ, লভ, ক্রোম, সহ, অর্হ এবং অস ধাতুর অর্থবিশিষ্ট ধাতুর যোগে পূর্ববর্তী ধাতুর পর তুমুন হয়। কয়েকটি উদাহরণ, যেমন ঈশ্বরস্য মহিমানং ক জ্ঞাতুং শক্নোতি, স গাতুং জানাতি, স কার্যং কর্তুং আরভতে। পৃষ্ঠা 90। স বক্তুং প্রকমতে ক এতদ দুঃখনম অবলোকয়িতুং সহতে মাং ভবান ক্ষন্তুম অহর্তি ভোজনং বিদ্যতে অত্র গ্রহীতুম। 5. পর্যাতি বচনেম্বলমথেষু, পূর্ণতা অর্থে সমর্থার্থক শব্দের যোগে ধাতুর পরে তুমুন প্রত্যয় হয়। যেমন ভোক্তুম, পর্যাপ্ত, অবলিক সমর্থ, অবলিক অলম, অবলিক প্রবীণ, অবলিক কুশল, অবলিক পটু। কবির প্রয়োগ আছে। উদ্ধৃতি শুরু। লিখিত মিহ ললাটে প্রজ্জিতং কঃ সমর্থ, উদ্ধৃতি শেষ। তুমুন প্রত্যয়ের যোগে শব্দের পরিবর্তনের কতকগুলি নিয়ম। 1. ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার পর তুমুন প্রত্যয়ের তুম থাকে, বাকি বর্ণগুলি লোপ পায়। যেমন আপ যুক্ত তুমুন, আপতুম। 2. ব্যাকরণের নিয়ম অনুসারে তুমুনের তকারের বিভিন্ন রকম পরিবর্তন হয় এবং ধাতুর অবয়বেও পরিবর্তন ঘটে। যেমন কৃষযুক্ত তুমুন কষ্টুম। 3. কাম এবং মনস শব্দ পরে থাকলে তুমুনের তুমের ম লোপ হয়। যেমন গন্তুম কামা যস্য গন্তু কামা, গন্তুম মনা যস্য গন্তু মনা। তুমুন প্রত্যয়ের ব্যবহার। 1. সে পড়তে যাচ্ছে, স অবলিক সা পঠিতুম গচ্ছতি। পড়া এবং খাওয়া ক্রিয়া দুটির কর্তা এক বা সমান। নিমিত্ত অর্থ আছে, তাই নিমিত্তার্থক ক্রিয়াতে তুমুন হল। এখানে স অবলিক সা পাঠায় গচ্ছতি, এভাবে নিমিত্তার্থে চতুর্থীও করা যাবে। 2. মা রামকে খেতে বললেন, ইকুয়াল টু মাতা রামাং ভোজনায় অবদত্ত। এখানে নিমিত্ত অর্থ থাকলেও খাওয়া ও বলার কর্তা আলাদা, তাই এখানে তুমুন করা চলবে না। নিমিত্তার্থে চতুর্থী হল। 3. কে আমাকে বাঁচাতে পারে, সমান চিহ্ন দিয়ে কহ মাং রক্ষিতুম সমর্থ অবলিক অলম। এখানে সমার্থার্থক শব্দ যোগে তুমুন হয়েছে। ব্র্যাকেটে রক্ষণায় পদও হতে পারে। 4. এ পড়ার সময় ইকুয়াল টু অয়ং পঠিতুং কালা
অবলিক সময় অথবা ইয়াং পঠিতুং বেলা, এখানে কাল অবলিক সময় অবলিক বেলা শব্দযোগে তুমুন হয়েছে। কাল ও সময় শব্দ পুলিঙ্গ ও বেলা শব্দ স্ত্রীলিঙ্গ। তুমুন প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ। অদ ও তুম, অস বা ভূ ভবিতুম, আপ আপতুম, অধি অধেত্তুম, ঈশ এষ্টুম এষিতুম, কথ কথয়িতুম, কৃষ কষ্টুম, অস অসিতুম, অস ব্র্যাকেটে নিক্ষেপ করা, অসিতুম, আস আসিতুম, ই এতুম, ইক্ষ ইক্ষিতুম, ক্রি কর্তুম, কূপ কপিতুম, ক্রি কেতুম ক্রেতুম, ক্রদ্ধ ক্রদ্ধুম, ক্ষম ক্ষন্তুম, ক্ষণ খনিতুম, গর্জ গর্জিতুম, গৈ গাতুম, চি চেতুন, চেষ্ট চেষ্টিতুম, জি জেতুম, ত্রি তরিতুম তরিতুম, ত্রৈ ত্রাতুম, দহ দগ্ধুম, দিব দেবিতুম, দৃশ্য দ্রষ্টুম, বশ ব্র্যাকেটে পরিধান করা, বসিতুম, বিদ বেদিতুম বেত্তুম, ব্রি বরিতুম বরিতুম, ধৈ ধ্যাত্তুম, নশ নশিতুম, নংষ্টুম, নৃত নর্তিতুম, পুহ পবিতুম, প্রচ্ছ প্রষ্টুম, যুধ যোদ্ধুম, ভক্ক ভক্কয়িতুম, ভনজ ভঙ্তুম, ভ্রম ভ্রমিতুম, মন্থ মন্থিতুম, মুহ মোহিতুম, যত যতিতুম, রুদ রোদিতুম, লভ লোত্থুম, বদ বদিতুম, শি শয়িতুম, সহ ষোঢুম, সৃজ স্রষ্টুম, স্না স্নাতুম, স্নি স্মর্তুম, হন হন্তুম, হা হাতুম, হেব হবাতুম, ক্রীড় ক্রীড়িতুম, ক্ষি খেতুম, ক্ষিপ ক্ষেপ্তুম, গম গন্তুম, গাহ গাহিতুম, গ্রহ গ্রহিতুম, চিন্ত চিন্তয়িতুম, ছিদ ছেত্তুম, জ্ঞা জ্ঞাতুম, ত্যাজ ত্যক্তম, দনশ দংষ্টুম, দা দাতুম, দুহ দগ্ধুম, বশ ব্র্যাকেটে বাস করা, বস্তুম, বহ বড়ুম, বিষ বেষ্টুম, ধ্রি ধর্তুম, নম নন্তুম, নি নেতুম, পচ পোক্তুম, পুজো পূজয়িতুম, বন্ধ বন্ধুম, ব্রু বা বচ বক্তুম, ভুজ ভোক্তুম, ভি ভেতুম, মন মন্তুম, মুচ মুক্তুম, যজ যষ্টুম, যাচো যাচিতুম, রুহ রোড়ুম, লিখো লিখিতুম অবলিক লেখিতুম, শ্বাস শাসিতুম, শ্রু শ্রোতুম, শীত শেখতুম, স্তু স্তোতুম স্তবিতুম। স্পৃশ প্রষ্টুম অবলিক স্পষ্টুম, সপ সপ্তুম, হস হসিতুম, হিংস হিংসিতুম। সত্রী সানাচ। বাংলা ভাষাতে আমরা এক ধরনের বাক্য প্রয়োগ করি। সে নাচতে নাচতে আসছে, সে খেতে খেতে যাচ্ছে, আমি বালিকাটিকে কাঁদতে দেখলাম। পৃষ্ঠা 91। আমি একটা সাপকে ঘরের মধ্যে ঢুকতে দেখলাম ইত্যাদি। এইসব বাক্যে নাচতে নাচতে মানে নৃত্যরত, খেতে খেতে মানে ভক্ষণরত, কাঁদতে মানে ক্রন্দনরত, ঢুকতে মানে প্রবেশরত। এই সব ক্রিয়াগুলিকে বোঝাতে সংস্কৃত ভাষায় ধাতুর পর সত্রী ও সানাচ প্রত্যয়ের ব্যবহার হয়। সত্রী ও সানাচ প্রত্যয়ান্তে শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হয়। একই সঙ্গে এগুলি অসমাপিকা ক্রিয়াও বটে।
সত্রী ও সানচ প্রত্যয় ব্যবহারের নিয়ম। 1. লট সত্রী শান চাপ প্রথমা সমানাধিকরণে লট বিভক্তির স্থানে ব্র্যাকেটে অর্থাৎ বর্তমানকালে পরস্মৈপদী ধাতুর পর সত্রী এবং আত্মনেপদী ধাতুর পর সানচ প্রত্যয় হয়, আর উভয়পদী ধাতুর উত্তর সত্রী ও সানচ উভয় প্রত্যয়ই হয়। সত্রী প্রত্যয়ের অথ হয় আর সানচের সাধারণত আন বা মান হয়। সূত্রে একটা নিয়ম বলা হয়েছে, এই সত্রী ও সানচ প্রত্যয় দুটো ব্যবহার হবে অপ্রথমা সমানাধিকরণে, অর্থাৎ অপ্রথমা বিভক্তিতে সমানাধিকরণে। উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যেতে পারে। গচ্ছন্তং বালকং পশ্য, গমনরত বালকটিকে দেখো। এখানে গচ্ছন্তং পদে দ্বিতীয়া বিভক্তি রয়েছে, অর্থাৎ অপ্রথমা বিভক্তি, আর পদটির অর্থ হল যে যাচ্ছে তাকে, আর যে বালকটিকে দেখতে বলা হচ্ছে সেই বালকটি গমনরত, তাই সমানাধিকরণ হয়েছে। গচ্ছন্তং পদে সত্রী প্রত্যয় হয়েছে, আর যদি বলা হয় শয়ানং শিশুং পশ্য, তবে সেক্ষেত্রে শয়ানং পদে সানচ প্রত্যয় হয়, অর্থ সেই আগের মতো অপ্রথমা বিভক্তিতে এবং সমানাধিকরণে। কিন্তু পাণিনি এমন নিয়ম করলেও প্রথমা বিভক্তিতে সমানাধিকরণেও সত্রী সানচের ব্যবহার সংস্কৃত ভাষায় হয়েছে। যেমন হসন আয়াতি বালক, এখানে হসন প্রথমা বিভক্তিতে রয়েছে এবং যে বালক আসছে সেই হাসছে, তাই সমানাধিকরণও হয়েছে। 2. ধাতু সম্বন্ধে প্রত্যয়া। আগের সূত্রে বলা হয়েছে যে বর্তমানকালে সত্রী ও সানচের প্রয়োগ হয়, কিন্তু এই নিয়ম একটি সাধারণ নিয়ম, তাই অন্য ক্ষেত্রেও প্রয়োগ দেখা যায় এবং সেই ক্ষেত্রটির উল্লেখ রয়েছে বর্তমান সূত্রটিতে। সমাপিকা ক্রিয়াটি যদি বর্তমান ভিন্ন অন্য কালেও প্রযুক্ত হয়, তাহলেও সেই ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ হয়ে সত্রী সানচ প্রত্যয় দুটি ভিন্ন কালেও প্রযুক্ত হতে পারে। যেমন গমনরত বালকটিকে দেখেছিলাম, সমান চিহ্ন গচ্ছন্তং বালকং অপশ্যম, তুমি তাকে শয়নরত দেখবে, সমান চিহ্ন তম তম শয়ানাম দক্ষসী, ছেলেটি খেতে খেতে যাচ্ছিল, সমান চিহ্ন বালকা খাদন অগচ্ছত। সত্রী ও সানচ প্রত্যয়ের যোগে শব্দের পরিবর্তনের কতগুলি নিয়ম। 1. আনে মুখ, অকারযুক্ত ভবাদি দিবাদি ও তুদাদি গণীয় ধাতুর পরবর্তী আন ব্র্যাকেটে সানচ প্রত্যয়ের পূর্বে মকার আগম হয়। আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে লট এর তে বিভক্তিতে যে পদ হয় সেই পদে তের ঠিক আগে যদি অ থাকে, তাহলে সেই তে স্থানে মান শব্দ বসালেই সেই ধাতুর সানচ প্রত্যয়ান্ত প্রতিপদিকের রূপটি পাওয়া যায়। যেমন সেব সেবতে সেবমান, লভ লভতে লভমান, বৃত বর্ততে বর্তমান। এই রকম দীপ দীপ্যমান, বিদ বিদ্যমান, মৃ মৃয়মান ইত্যাদি। কিন্তু ক্রি কুরবান, শি শয়ান, অধি ব্র্যাকেটে ইং টু রিড, অধিয়ান ইত্যাদি। 2. ইদাস, অদাদি গণীয় আস ধাতুর পর সানচ ব্র্যাকেটে আন প্রত্যয়ের আকার ইকার হয়। যেমন আশীন উদাসীন উদাসীন। 3.
বিদ্যে শতু বর্ষু অদাদি গণীয় বিদ ধাতুর পরবর্তী সত্রী প্রত্যয়ের স্থানে বিকল্পে বশ আদেশ হয়, যেমন বিদ যুক্ত সত্রী, বিদ্বস বিকল্পে বিদ্যুৎ।